সো হে এবার মাসে দিবেন্দু মনি অ্যান্ড ইউর ওয়াচিং ইন্টারপ্রিটেশন ইউটিউব চ্যানেল। এবং কারো যদি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক অর্থাৎ 10th অ্যান্ড 12th 60% বা 70% থেকে কম নাম্বার আছে এবং সে যদি ভাবছে ইঞ্জিনিয়ারিং করব, ডিপ্লোমা বা বিটেক করব, তাহলে তার কিন্তু এই ভিডিওটা সবার আগে দেখা উচিত এবং তারপর কিন্তু নির্ণয় নেওয়া উচিত যে সে ডিপ্লোমা বা বিটেক করবে কি না। তো প্রথমে আমি তোমাদের বলে রাখি যে আজকের এই ভিডিওতে কিন্তু আমি ফ্যাক্টস বলবো এবং আজকের এই ভিডিওটা দেখার পর তোমাদের কিন্তু নির্ণয় নেওয়া উচিত। আর তার সাথে আর একটা ইনফরমেশন শেয়ার করি, যেটা হচ্ছে তোমাদের জেক্সপো অ্যান্ড ভোকলেট 2024-এর যে পরীক্ষা, সেই পরীক্ষা কিন্তু ক্যান্সেল হয়ে গেছে, পরীক্ষা কিন্তু নেওয়া হবে না। এবং তোমাদের জেক্সপোর থ্রুতে তোমরা ফার্স্ট ইয়ারে যেরকম ভর্তি হতে, সেটা কিন্তু তোমাদের মাধ্যমিক বা সমতুল্য যে মার্কস, সেই মার্কসের হিসাবে কিন্তু তোমাদের র্যাঙ্ক কার্ড পাবলিশ হবে, সেই র্যাঙ্ক ওয়াইজ কিন্তু তোমাদের ভর্তি হবে এবং এইচএস বা তার সমতুল্যের হিসাবে ভোকলেটের যে অ্যাডমিশন সেটা কিন্তু হবে। এবারে আমি তোমাদের সাথে কিন্তু এই যে 60% বা 70% মার্কসের ক্রাইটেরিয়া সেটা কিন্তু ডিসকাস করব। জেনারেলি ম্যাক্সিমাম কেসেসে এটা 60% মার্কসের হয় এবং কিছু কিছু কোম্পানিজ আছে যারা কিন্তু 70%, 80% করে এবং গভর্নমেন্টের ক্ষেত্রেও কিন্তু ক্রাইটেরিয়াসগুলো থাকে, ঠিক আছে। এবার দেখো ম্যাক্সিমাম কোম্পানিজ কী করে, ম্যাক্সিমাম কোম্পানিজ তাদের ক্যাম্পাস ড্রাইভ বলো বা অফ ক্যাম্পাস যে রিক্রুটমেন্ট হয় সেই রিক্রুটমেন্টেরই কথা বলো, তারা সেক্ষেত্রে কি করে, সেক্ষেত্রে কিন্তু একটা ক্রাইটেরিয়া রাখে। সেই ক্রাইটেরিয়াটা অনেক রকমের হতে পারে। তার মধ্যে একটা জিনিস যেটা কমন থাকে সেটা হচ্ছে 60% মার্কস যেন অ্যাটলিস্ট থাকে থ্রু আউট 10th, 12th অর ডিপ্লোমা, এবং তার সাথে তুমি যদি বিটেক করো তাহলে সেক্ষেত্রে বিটেকেও। তাহলে এইটা কেন রাখে, এবং অনেক ক্ষেত্রে যদি তুমি বিটেক করছো বা ডিপ্লোমা করছো থ্রু আউট ফার্স্ট সেমিস্টার টু লাস্ট সেমিস্টার, তাহলে এটা কেন রাখা হয় সেটা একটু বলবো এবং এটা থেকে বাঁচার রাস্তা কি, রাস্তাটাও কিন্তু আমি তোমাদের বলে দেবো। ওকে, এবার ধরো যদি তোমার 10th-এ 60% মার্কস না থাকে, যদি মাধ্যমিকে যদি তোমার 60% মার্কস না থাকে, তাহলে সেক্ষেত্রে কী হবে? সেক্ষেত্রে দেখো চাকরিতে ম্যাক্সিমাম কেসেসে, ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু তোমাকে বসতেই দেবে না। ম্যাক্সিমাম কোম্পানিজ কিন্তু তোমাকে বসতেই দেবে না। অনেকেরই আছে যাদের 35% আছে, 34% আছে, 30% আছে, তাদের কিন্তু ম্যাক্সিমাম কোম্পানিজ বসতেই দেবে না, তাদেরকে এলিজিবলই ভাববে না তাদের কোম্পানির জন্য। এবং যদি তুমি পরবর্তী সময় বিটেক করো, বিটেকের পরেও কিন্তু সেম অবস্থায় তোমার কিন্তু থাকবে। তাহলে এবারে এইচএসের কেসে আছে একটু, যে এইচএসে যদি তোমাদের 60% মার্কস না থাকে, এইচএস আর্টসে যদি না থাকে কোনো অসুবিধাই নেই, কারণ তুমি জানোই যে তুমি আর্টস নিয়ে পড়েছো এবং তারপর তুমি ইঞ্জিনিয়ারিংয়ের দিকে আসছো, মানে তোমাকে সেই ডিপ্লোমা ফার্স্ট ইয়ার থেকে কিন্তু তোমাকে শুরু করতে হবে, কেননা তুমি আর্টস নিয়ে পড়েছো এবং তোমার ওই যে 2 বছর সেটাকে কিন্তু অ্যাজ এ গ্যাপ ইয়ার কনসিডার করা হবে। ওকে, এবার তুমি যখন আসছো ডিপ্লোমা করতে, তখন কিন্তু তোমার 10th-এর যে মার্কস সেটা যদি 60%-এর অ্যাবাভ আছে, ফাইন, এবং তোমাকে কিন্তু তোমার যে ডিপ্লোমা আছে সেই ডিপ্লোমাতে 60%-এর উপর মার্কস কিন্তু ক্যারি করতে হবে এবং তাহলেই কিন্তু তুমি যে এলিজিবিলিটি আছে সেটা কিন্তু কমপ্লিট করছো, অসুবিধা নেই। যাদের সায়েন্স আছে, যদি কারো 60%-এর থেকে কম মার্কস থাকে, তাহলে সেক্ষেত্রে তাকেও আমি সাজেস্ট করবো যে তুমি 10th-এর মার্কসের বেসিসে কিন্তু ফার্স্ট ইয়ারে ভর্তি হও এবং ডিপ্লোমাতে কিন্তু 60% অ্যাবভ মার্কস মেনটেন করতে পারবে, কোনো অসুবিধা হবে না। এবার তাহলে যাদের 12th-এ 60%-এর থেকে কম আছে বা 10th-এ 60%-এর বেশি আছে, তারা কিন্তু তাদের যে সমস্যা সেটা সমাধান পেয়ে গেলে। এবারে অনেকেই আছে যারা দেখো ভাববে যে এই যে 60% বা 70% বা 80%-এর ক্রাইটেরিয়া সেটা কেন রাখা হয়েছে, তাই তো, যে কেন এরকম করা হচ্ছে বা কেন রাখা হচ্ছে, সবাইকে বসতে দেওয়া উচিত। অনেক কোম্পানি কিন্তু রাখে না। দেখো যেমন গুগল আছে, টেসলা আছে, এই ধরনের অনেক কোম্পানি আছে যারা কিন্তু বিভিন্ন হ্যাকাথন অর্গানাইজ করে বা বিভিন্ন ধরনের আরও অনেক প্রোগ্রাম আছে যেগুলো অর্গানাইজ করে এবং সেইখানে কিন্তু তারা ট্যালেন্ট দেখে, স্কিল দেখে এবং সেই হিসাবে কিন্তু রিক্রুটমেন্ট করে, অনেক কিছুই আছে তাদের প্রোগ্রাম। এবার সেই সব কোম্পানিতে পাওয়াটা কিন্তু মুখের কথা নয়, বাট যারা বেশি বেশি হায়ার করে তারা কিন্তু এরকমের একটা ক্রাইটেরিয়াটা রাখে। কেন রাখে? যাতে তোমরা সেটার ভেতরে পড়ো এবং তারা যাতে, ধরো যদি ক্রাইটেরিয়াটা না থাকতো তাহলে সেক্ষেত্রে 150 জনের পরীক্ষা নিতে হতো এবং 150 জন থেকে শর্টলিস্ট করতে হতো 5 জনকে। সেক্ষেত্রে কী হয়, এই ক্রাইটেরিয়াগুলো রাখলে পর যে তাদের কিন্তু প্রথমে 150টা 100 জন হয়ে গেল। এবার 100 জনের মধ্যে 5 জনকে যদি সিলেক্ট করতে হয় তাহলে সেক্ষেত্রে তাদেরও কিন্তু খরচটা কমে, কারণ রিক্রুটমেন্টের কিন্তু যে প্রসেসটা আছে সেটাতে কিন্তু তাদেরও একটা খরচ থাকে।
সেই খরচটা কমানোর জন্য, এফর্ট কমানোর জন্য তারা কিন্তু এরকম রাখে। আবার তোমরা যদি শোনো তাহলে সেক্ষেত্রে অনেকে হয়তো অবাক হবে যে তোমাদের যখন রেজিউমে তোমরা পাঠাও, সেই রেজিউমে পাঠানোর পর কি হয়, অনেক ক্ষেত্রেই রেজিউমে থেকে যখন শর্টলিস্ট করা হয় তখন আবার অনেক সময় যদি কেউ বিটেক করার পর যাও বা ডিপ্লোমার পরে যে ক্ষেত্রেই হোক, সেক্ষেত্রে কিন্তু তোমাদের যে সিজিপিএ আছে এবং 12th এবং 10th যে মার্কস সেইটা দেখে পর কিন্তু অনেক সময় শর্টলিস্ট করা হয় এবং তার জন্য কিন্তু অনেকের নাম বাদ চলে যায়। যদিও তার স্কিল ভালো থাকতে পারে বা অনেক কিছু থাকতে পারে, বাট তার কিন্তু নাম বাদ চলে যায়। এগুলোই কিন্তু রিয়েলিটি। তাহলে এবারে যাদের এই 60% মার্কস নেই বা 70% মার্কস নেই, তারা তাহলে কি করবে? দেখো, 70% মার্কস যদি কারণ না থাকে তাহলে সেক্ষেত্রে অনেক কোম্পানি কিন্তু বসতে দেবে না, কিছু কিছু কোম্পানি বসতে দেবে না ধরো তোমরা, এবং বাকি ম্যাক্সিমাম কোম্পানিজ কিন্তু বসতে দেবে, সেটা নিয়ে কোনো কিন্তু চাপ নেই। তাহলে যাদের 60% মার্কস নেই তারা কি করবে? যাদের 60% মার্কস নেই তাদেরকে কিন্তু লেগে থাকতে হবে, তাদেরকে কিন্তু মেনলি তোমরা ধরতে পারো যে অফ ক্যাম্পাস ট্রাই করতে হবে, এবং অফ ক্যাম্পাস ট্রাই করলে পরে কিন্তু কম্পিটিশন অনেক বেশি। তাহলে আমাদেরকে কিন্তু তোমরা ডিপ্লোমা যদি করো তাহলে সেক্ষেত্রে 3 বছর যেটা সেটা কিন্তু খাটতে হবে অনেক, এবং তারপর যদি আরও বিটেক করবো ভাবছো তাহলে সেক্ষেত্রে বিটেকেও যে পরে কিন্তু তোমাকে খাটতে হবে অনেক, এবং তারপর কিন্তু অফ ক্যাম্পাসে কোনোভাবে যে কোনো স্যালারির হোক, 12,000 15,000 যদি চাকরি পাও সেটাও কিন্তু তোমাকে তুলতে হবে। যদি সেই স্যালারির চাকরি তুমি করতে পারো 6 মাস 1 বছর, যতদিন তুমি চাকরি করবে, যতদিন তোমার বন্ড থাকবে বা অন্য কোনো কিছু, সেই ততদিন যদি তুমি চাকরি করো এবং তারপর সেই এক্সপিরিয়েন্সের হিসাবে কিন্তু তারপর তুমি অন্যান্য কোম্পানিজে অ্যাপ্লাই করতে পারবে, এবং যখন তুমি এক্সপিরিয়েন্সড হয়ে যাবে তখন অন্যান্য কোম্পানি কিন্তু তোমার আর নাম্বার চাইবে না। তো এটা কিন্তু একটা প্রসেস, এবং এই প্রসেসটা কিন্তু তোমাদের জানা রইল, সেটা আশা করছি তোমাদের জন্য ভালো হবে। এবং যাদের 60% মার্কস নেই তাদের আমি আগে থেকেই বলছি, যদি এফর্টটা দিতে পারবি তাহলে সেক্ষেত্রে ইঞ্জিনিয়ারিংয়ে আয়, আদারওয়াইজ আসিস না। সিম্পলভাবে কিন্তু আমি বলে দিলাম, এবং এটা যদি কেউ না মানে তাহলে সেক্ষেত্রে কিন্তু খুব অসুবিধা হতে পারে। এবং তার জন্যই এই ভিডিওটা আমার মনে হলো যে তোমাদের জেক্সপয়েন্ট ভোকলেটের যখন এবারে তোমাদের অ্যাপ্লিকেশন হবে তার আগে একবার জানিয়ে দেওয়া উচিত ব্যাপারটা। যদি না জানাই তাহলে সেক্ষেত্রে পরবর্তী সময় যদি তোমরা চলেই আসো ডিপ্লোমার লাইনে এবং সেক্ষেত্রে যদি পরে আমি জানাই তাহলে সেক্ষেত্রে লাভ কিন্তু খুব একটা হবে না, এবং আফসোস হবে অনেকের যে দাদা যদি এটা আগে জানাতো তাহলে সেক্ষেত্রে খুব ভালো হতো। এবং তোমরা যখন এটা জানতে পারলে তোমাদের যেসব বন্ধুবান্ধবের 60%-এর থেকে কম মার্কস আছে তাদের সাথে কিন্তু এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দাও, যাতে তারাও এই ব্যাপারটা বুঝতে পারে যে তারা যদি ডিপ্লোমার ক্ষেত্রে আসে বা বিটেকের ক্ষেত্রে যায় তাহলে সেক্ষেত্রে তাদের কি কি অসুবিধা হতে পারে। যদি তারা এখন না জানে ব্যাপারটা তাহলে সেক্ষেত্রে পরে যেয়ে পরে জানতে পারবে, এবং যখন জানবে তখন কিন্তু তাদের হাতে আর কিছু থাকবে না করার মতো। তো এই ধরনের যদি তোমাদের ফ্যাক্টস জানার থাকে, এই ধরনের যদি তোমাদের ভিডিওস, হেল্পফুল ভিডিওস যদি নেওয়ার থাকে, এবং জেক্সপয়েন্ট ভোকলেট সংক্রান্ত যে কোনো আপডেট যদি তোমাদের পাওয়ার থাকে সবার আগে, তাহলে সেক্ষেত্রে চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে অল করে নাও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমার সাথে থাকবে।